একটু আসো, আমরা খুব বিপদে পড়ছি। তোর কি প্রয়োজন? আবার এসেছিস কেন বল? পাইয়া গেছি। তো সোনার মোহর, সোনার মোহর। স্নেহা, আমার ঘর কোনো অভাব থাকবে না, আমরা বড় লোক হয়ে যাবো। পানি পিপাসা লাগছে, এই জায়গাতে একটু টিউবওয়েল আছে, পানি খাই। আরে গরিব করে আসলে কেউই দেখতে পারে না, এই জায়গায় পানিও নাই। আমার তো অনেক পানি পিপাসা লাগছে। ভালো লাগতেছে না, কি করি? আল্লাহ, তুমি কোনো কিছু একটু করো। আল্লাহ, তুমি আমার একটু উপায় বাই করে দাও। আল্লাহ, আমার আর এইসব ভালো লাগে না। আল্লাহ, আবার কি? তুমি কে? হ্যাঁ, তুমি কে? আমি এই সোনার টিউবওয়েলের ভূত। হ্যাঁ, সোনার টিউবওয়েলের ভূত? তুমি আমার কাছে কি চাও? হ্যাঁ, আমি তো তোমার টিউবওয়েলে কিছু করি নাই। আর এটা সোনার টিউবওয়েল? হ্যাঁ, এইটাই সোনার টিউবওয়েল। হ্যাঁ, এই সোনার টিউবওয়েল আমি তো আগে দেখি নাই। বুঝতে পারছি, কিন্তু আমি তোমার সোনার টিউবওয়েলের কিছু করতে আসি নাই। না, এই সোনার টিউবওয়েল তুই চুরি করতে এসেছিস? না, বিশ্বাস করো, আমি চোর না। হ্যাঁ, আমি চুরি করতে আসি নাই। না, তুমি মিথ্যে কথা বলছিস। তোর গায়ে আমি একবার মটকে দিব। হ্যাঁ, তুমি আমার ঘাড় মটকায় দাও, আমার মায়েরই ফালাও। আমার এই দুনিয়াতে বাইচা থাকার কোনো অধিকার নাই, কারণ যে পোলা বাইচা থাকে কালীন তার বাবার গায়ে মানুষের টাকার জন্য হাত দেয়, তার মা অন্যের বাড়িতে কাজ করে, নানান কথা শুনে মানুষের, আর সেই ছেলে কোনো প্রতিবাদই করতে পারে না। আর সেই ছেলের বাসা থাকা লাভ নাই। তুমি আমার মায়ের ফালাও, তুমি আমার ঘাড় মটকায় দাও। সবাই বাঁচতে যায় আর তুই মরতে যাস, তার মানে তুই অনেক কষ্ট আছিস। বল, এই টিউবওয়েলের কাছে তুই কি চাস? না না, আমার তেমন কিছু চাওয়ার নাই। আমি শুধু চাই আমার বাবা মারে নিয়ে আমি সুখে থাকতে। ঠিক আছে, এই সোনার টিউবওয়েলে তুই চাপ দে, অনেক মোহর বেরোবে। কি? এই সোনার টিউবওয়েল চাপ দিলে সোনার মোহর বেরোবো? হ্যাঁ, তুই চাপ দে, সোনার মোহর বেরোবে। ঠিক আছে। সোনা, সোনা, কত সোনা! এত সোনা, এই সব আমার। এগুলো সব আমার, আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, সব আমার, সব আমার। সবই আমার, সব। হ্যাঁ, দাও দাও। তারা বলেছিলাম না সোনার মোহর পাবি, দেখ কত সুন্দর। হ্যাঁ, দাও, সব দাও, সব আমার। সোনা টিউবওয়েলের ভূত, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি এখন যাই। ঠিক আছে, যা। ঠিক আছে, হ্যাঁ, আমি গেলাম। আবার যখন প্রয়োজন পড়বে তখন আবার আসবি, কিন্তু লোক
হ্যাঁ আমি আসি। ঠিক আছে যা ভাইয়া তুই কোনো চিন্তা করিস না, আমরা তো তোর দুই বোন আছি, দেখিস কোনো না কোনো একটা ব্যবস্থা হইয়া যাইব। বোন তোরা অনেক করবি করবি। দেখ ভাই, তোর জন্য আমাকে দুইজনের কিডনি আমরা বেচবো প্রয়োজন পড়লে, তাও তোরে আমরা সুস্থ করবো। আর তাছাড়া তুই তো ইচ্ছা করে এমন হস নাই, তুই তো জন্ম থেকে এমন হস নাই, তোর তো 25 লাগছে, এই নিশ্চয়ই একটা না একটা চিকিৎসা আছে। এই কবিরাজ বাড়ি থেকে আমি করে ফিরে দিচ্ছে, তাতে কি হয়েছে? এর থেকে বড় কবিরাজ আমরা তোরে দেখাবো, কিন্তু কবিরাজ কইছে অনেক টাকা লাগবো, এইটাই তো চিন্তা। এত টাকা আমরা কই পাবো? আমরা তো টাকার জন্য 2-3 দিন না খাই আছি। বোন কদিন রে দুশো সাহায্য করতেছি না, ঘর চালের নাই, তখন কি খাওয়াবো? ভাই তুমি কোনো চিন্তা করো না, আমাকে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবো। ভাই আল্লাহর উপরে ভরসা রাখ, চলো। কি রে তোর ভাইয়ের কি হয়েছে? ও তুই তো জানোস না, আসলে ভাইয়ার কি জানি একটা বাতাস লাগছে, আর তারপর থেকে ভাইয়া এমন হয়ে গেছে। কি গস? আচ্ছা এখন তোর বাইরে নিয়ে কই যাস? আমরা কবিরাজ বাড়িতে গেছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। আমার মনে হয় কি বাইরে হসপিটালে নিয়ে যেতে হবো, কারণ এখানে নিয়ে যেতে তো অনেক টাকা লাগবে। আর তুই তো জানো আমাকে মা বাবা কেউই নেই, একটা মাত্র ভাই, ওর উপরে সংসার চলে, আর ওই তো এখন অসুস্থ। হ্যাঁ ওরে ভালো একটা ডাক্তার দেখাইতে হইব, কিন্তু আমরা আর কি করবো, কই যাবো, কার কাছ থেকে টাকা চাবো, কিছুই বুঝতেছি না। বুঝতে পারছি, আসলে আমি তোকে সাহায্য করতে পারবো, তবে আমার কিছুক্ষণ সময় লাগবে। হ্যাঁ তুই সাহায্য করবি, কিন্তু তোর অবস্থা তো বেশ একটা ভালো না, আর তুই কেমনে করে আমাকে সাহায্য করবি? তাই তো, এই দেখ এত মোহর, এইসব তো সব স্বর্ণের। তুই এত মোহর কই পেলি? দেখ সেগুলো কথা তো গেলে পরে হবনি। একটা কাজ কর, আমি বাড়িতে যাইতেছি এখন, তোরা তোকে ভাইরে রাইখা তারপর আমাকে বাড়িতে আয়, আমি তোকে সাহায্য করবো নি। আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া চল। আমার বাবারে ছেড়ে দেন, আমার বাবারে মাইরেন না। চুপ! স্বামী রে ছেড়ে দেন, এমন অন্যায় করছে আমার স্বামী, তারে এমনি মারতেছে। তোমার স্বামী তো অন্যায় করে নাই, করছে তোমার শ্বশুরের অন্যায়, বুঝছো? 35 বছর আগে আমার কাছে সুদের টাকা আনছিল, সুদে আসলে চক্রবর্তী সুদে পড়াই 96 লক্ষ টাকা হয়েছে, বুঝছো? তোমাকে ঘর বাড়ির লেখা দিয়েও শোধ হবে না, বুঝছো? এই জন্য তোমার জামাই মূল্য হয়ে দেবো। মাতব সাহেব, আর কত টাকা দিমু? টাকা দিতে দিতে তো আমার জমি জমা ঘর বাড়ি সব দিয়ে দিছি, আমি পথের ফকির হয়ে গেছি। আমি আমার পোলা পাতে 2 বেলা 2 মুঠো খাইতেই পারি না। আমি আপনার আর কত টাকা দেবো? কোথা থেকে দেবো? কেমনে দেবো? কোন শোন, প্রয়োজন হইলে রাস্তাতে ভিক্ষা করে খাবি, কিন্তু আমার দাদুর টাকা শোধ করতে হইব সবগুলা। এতগুলো টাকা আমরা কেমনে শোধ করবো? একটু দয়া করেন না আমার উপর। কোনো দয়া টয় নাই, ওই তোর দাঁড়ানি মার। আমার বাবার গায়ে আর একটা হাতও তুলবা না। আমার বাবার কিসের জন্য মারতেছো? এই বাড়ির জন্যই তো? ঠিক আছে টাকার জন্যই তো। এই নাও, এই মোহর যদি তোমাদের দেই তাকে কি সুদ হয় না? দেখছে আসল না নকল? আমার তো দেখে মনে হইতেছে সোনার মোহর। হ্যাঁ সব সোনার মোহর। এই তুই এটা কই পেলি? আমি কই বললাম সেটা আপনার জানার দরকার নাই, আপনি আপনার টাকা পাইছেন তো, এবার যান। এই মোহরের টাকা শোধ হবো না, আরো টাকা দিতে হবে। ওই দাঁড়ানি সোজা আর বেন্ডাবা চলো মারে। আপনারা আমাদের উপরে অনেক জুলুম করেছেন, বুঝলে তো আপনাদের পাওনা বুঝিয়ে দিয়েছে,
এখন কেন ওদেরকে বেঁধে রেখেছেন? মাস্টার সাহেব দেখ, আমার ছেলে কতগুলো মোহর দিছে, তাও আমাকে অত্যাচার করতেছে। মাস্টার সাহেব, ওর বাপ নিয়েছিল সুদের টাকা, সুদ হইয়া চক্রবর্তী সুদ হয়েছে, এই জন্য আমি জুলুম করতেছি। শোনেন, আল্লাহ তাআলা কিন্তু জুলুমকারীকে কখনোই পছন্দ করেন না। আপনি সুদের ব্যবসা করতে করতে এই এলাকাটা একদম শেষ করে দিচ্ছেন। মাস্টার সাহেব তাহলে আসি। এই চল চল। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। যান এখান থেকে। আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি না এলে ওরা আমার বাবার আরো মারতো। ঠিক আছে, সমস্যা নাই, এরপর আর আশা করি ওরা আসবে না। মাস্টার সাহেব আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে, এরপরও যদি ওরা তোমাদের বাড়িতে আসে তাহলে আমাকে জানাবে, আর আমি সোহাগকে বলে দেবো ও তোমার সাথে থাকবে, আর ওসি সাহেবকে তোমাদের এই ব্যাপারটা আমি জানিয়ে রাখবো। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল বাবা, কিছু খেয়ে নিবি। চলো। দিহান, আমাদের ব্যাপারটা তুই যে কইলি দেখবি। মা বাবা, আমার একটা কাজ আছে, আমি পরে খামো। চল। কি কাজ? মা ওটা আমি তোমাকে পরে বলবো, তোমরা থাকো। চল। বুঝলাম না কি কাজে গেল। আসো। ওই ওরা তো মোহর পাইলো কোথায়? নিশ্চয়ই ওরা গুপ্তধন পাইছে, লোক লাগাও গো পিছে। দাদু, দিহান আসতেছে, চলো। চল আমার সাথে, চল। দাদু, আমার মনে হয় কি ওরা আবারও ওই গুপ্তধন আনতে যাইতেছে। যাইতাছি, চল ফলো করি। চল, আমি যে মোহর নিয়েছিলাম ওই মোহরগুলাও আমি তোদের দিব। হ্যাঁ, আর সেগুলো দিয়া তোর ভাইয়ের চিকিৎসা করতে পারবে। চল। চল। এই তো সেই সোনার টিউবওয়েল, যেটা চাপ দিলেই স্বর্ণ বের হয়। স্বর্ণের টিউবওয়েল? হ্যাঁ, তোরা তারা এখানে একটা স্বর্ণের টিউবওয়েলের ভূত আছে, পরে ডাক দিতে হইব। স্বর্ণের টিউবওয়েলের ভূত? তোরা ভয় পাইস না। স্বর্ণের টিউবওয়েলের ভূত, তুমি কই গেলা? একটু আসো, আমরা খুব বিপদে পড়ছি। বল, তোর কি প্রয়োজন? আবার এসেছিস কেন? বল। এবার আর আমার প্রয়োজন না, আমার প্রয়োজন শেষ। তবে ওদের দুজনের না একটা ভাই আছে, কিসের বাতাস লেগে জানি ওর মুখ, তারপরে আরো অনেক কিছুই মানে বেকা হয়ে গেছে, কথা বলতে পারে না, ভালোভাবে হাঁটতে পারে না। ওর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই ভাবছি তোমার কাছে নিয়ে আসতে। তুমি চাইলে এখান থেকে চাপ দিয়ে কিছু স্বর্ণের মোহর নিয়ে যেতাম। বুঝতে পারছি, তার মানে তোর ভাই অসুস্থ। এই ওষুধ তোর ভাইকে খাওয়া দিলে একবার ভালো হয়ে যাবে। আমগো ভাই সত্যি ভালো হয়ে যাইবো? হ্যাঁ, সত্যি ভালো হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। দিহান, তোরও অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন এখানে দেরি না করে চল। হ্যাঁ, চল আমরা চলে যাই। চল। তোদের মধ্যে আমি অনেক খুশি হয়েছি। তোর যে কোনো লোক নাই, এখান থেকে মোহর নিয়ে যা। হ্যাঁ সত্যি। ঠিক আছে, চল আমরা মোহর নিই। নে নে নে। আচ্ছা। তো সোনার মোহর, সোনার মোহর।
আমার ঘর কোনো অভাব থাকবে না, আমরা বড়লোক হয়ে যাবো। বেশি করে নি। ওই গোসা গোসা নে। আরে তুই হাত পাত। ঠিক আছে বন্ধু, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন আসি। হ্যাঁ ঠিক আছে যা। ওই আচ্ছা চল। চল। এই এত তাড়াহুড়া করতেছিস কেন? এত এত সোনা নিমু, সোনা দিয়ে আমি গহনা বানাবো। ম্যাডাম আমি একটা কথা কই কি, আমার না বোর খুব ইচ্ছা সোনার গয়না বানাবো, টাকা পয়সা নাই দিয়ে বানাতে পারি না, আমার কয়টা মোহর দিয়েন। মাসের মাইনা মাসে নিবা, সোনা তো নিমু আমি। একটা দিন শুরু করে দিলাম। ম্যাডাম আপনি যাতে কাম হবো না, আমার মনে হয় জোরে যাতে হইব। হো আমার মনে হয় কি সোনা বেশি দেখে মনে হয় কলের মধ্যে আটকে ধরছি। শব্দ মনে হইতেছে আমনে আইছে। এই তুই যাতে হবে না, আমি যাতমু। আমি যে যাতে দেবো দেখতে পারবো ওটা আমার। আচ্ছা তুই যা, তুই আমি দৌড়ি। আগে তো পারাই সব সোনা তো আমি নিমু। ম্যাডাম বুঝতে পারছি এইভাবে কাজ হইব না। আমি বুঝতে পারছি ম্যাডাম। ওই ভূতটা আমার লগে আর কি মারাইতেছে। ধরো ম্যাডাম। শিক্ষা দিতে সরে। ওই 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 কর সোনা, ওই কর একবার ভেঙে ফেলামু। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, এটা আমরা জানি। বাইরে মার বাড়ি, মার বাড়ি, মার মার বাড়ি, মার বেশি জোরে করে না, একদম ভেঙে ফেলা। এই তুই আমার কি বাড়ি মারবি? এই তোর কাছে আমি সোনা চাইছি, আমার সোনা দে। কি তোর আমার হুকুম করছস? তোর আজকে খাইছি, তোর অনেক লোক করছস। দাঁড়া না না আমার কোনো শাস্তি দিও না। এই সব কিছু আমার কাছে অন্ধকার লাগতেছে কেন? আমি তো কোনো কিছু চোখে দেখতেছি না। দাদু 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 আমার চোখ ফিরাই দাও, আমি আবার দুনিয়া দেখতে চাই। না তুই কোনো চোখে দেখবি না, তুই অনেক নবী, শাস্তি পেছস না, ভালো হয়েছে। আস্তে আস্তে এখন আমি চলে যাচ্ছি। না না আমার চোখ ফিরাই দাও। তুমি কি চলে গেছো? আমার চোখ ফিরাই দিয়ে যাও। তুমি কই গেলা? আমার চোখ ফিরাই দিয়ে যাও, আমার চোখ ফিরাই দিয়ে যাও। আমি দুনিয়া দেখতে চাই, আমার চোখ ফিরাই দিয়ে যাও। আমি বুঝতে পারছি লোভ করা ভালো না, লোভে বাপ, পাপে মৃত্যু।